হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে একটা জায়গা ফাঁকা আছে গো। আমার বাবা উমর খবর পাঠিয়েছে আম্মাজান আয়েশা যদি অনুমতি দেয় নবীর পাশে আমি কবরের মাটিতে শুয়ে থাকতে চাই। হযরত আম্মাজান আয়েশা বলেন, শোনো আব্দুল্লাহ, আমি চেয়েছিলাম আমার স্বামী, প্রাণপ্রিয় স্বামী নবীর পাশে আমি শুয়ে থাকবো, কিন্তু দুনিয়ার জমিনের সাধারণ জনগণের প্রেসিডেন্ট হযরত উমর সারা জনগণের খেদমত করেছেন আল্লাহর কোরআন দিয়া। হযরত উমর যখন আরজি পেশ করেছে আমার নবীর পাশে শোয়ার জায়গাটা আমি উমরের জন্য বরাদ্দ করে দিলাম। এরপর হযরত উমর মুমূর্ষু অবস্থায় কাঁদতেছে। আব্দুল্লাহ দৌড়ে এসে বললেন, বাবা আম্মাজান আয়েশা অনুমতি দিয়েছেন আপনি নবীর পাশে শুয়ে থাকবেন গো বাবা। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর কাঁদে। হযরতে উমরের সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা কেন কাঁদো গো বাবা? হযরতে হুযায়ফা বলেছে আপনার নাম মুনাফিকের খাতায় নাই, আর আম্মাজান আয়েশা আপনাকে নবীর পাশে শোয়ার অনুমতিও দিয়েছেন, কেন কাঁদেন? হযরত উমর ডাক দিয়ে বলেন, বাবা বদ্ধ জাহানের খলিফা, সারা জাহান আমি শাসন করিলাম, আমার রাজ্যে কোন মানুষটা সুবিধা থেকে বঞ্চিত ছিল? ও গিয়া যদি আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ আজকে উমরের শাসন আমলে আমি খাবার পাই নাই, আমার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আমার ভাইরা, সম্মানিত ভাইরা, আমার একটু চিন্তা করে দেখেন, উমরের মতো মানুষ দুনিয়ায় আল্লাহর জান্নাত পাইল, তারপরে হযরত উমরের কত ভয়। ও ভাইরা, ইমানের মধ্যে যার অন্তরটা ডুবে যাবে, যে ইমানদার হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তার এমনই ভয় হয়ে যাবে, লক্ষ্য সম্পদ সে করতে চাইবে না, চাইবে আমার